অনেক কারণেই কিন্তু অ্যাবডোমিনাল ফ্যাট বা বেলি ফ্যাট দেখা যেতে পারে। প্রথমেই যেটা মাথায় আসছে সেটা হচ্ছে লাইফস্টাইল নিয়ে। কারুর যদি খুব ইরেগুলার লাইফস্টাইল হয়, আনহেলদি কিছু হ্যাবিটস, ফুড হ্যাবিটস হয়, তাহলে কিন্তু তার এই অ্যাবডোমিনাল ফ্যাট বা বেলি ফ্যাট দেখা যেতে পারে। সেকেন্ড হচ্ছে যদি কিছু মেডিকেল কন্ডিশনস যেরকম হাইপোথাইরয়েডিজম, পিসিও, এরকম কিছু কুশিং সিনড্রোম এইসব থাকে, তাহলে কিন্তু তাদের জেনারেলি একটা ওয়েট গেইন করার টেন্ডেন্সি, ওবেসিটি হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও দেখা যেতে পারে তার একটা বেলি ফ্যাট এরকম ইনডিউস করছে। এরপরও ব্লোটিং হচ্ছে একটা জিনিস যেখানে গ্যাস বলুন, ব্লোটিংয়ের কারণে পেটটা একটু ফেপে ফুলে যায়। তো সেটা যদিও পার্মানেন্ট না, দিনের শেষে আবার দেখা গেল তার পেটটা আবার ঠিক আছে, নর্মাল এসে গেল। তো এই ব্লোটেড বেলিও কিন্তু আমরা কাউন্ট করতে পারি যে বেলি ফ্যাট, অ্যাবডোমিনাল ফ্যাটের মধ্যে এগুলো কিন্তু পড়ছে। নেক্সট হচ্ছে খুব যদি কারুর অ্যাংজাইটি, স্ট্রেস থাকে বা অ্যালকোহল নিচ্ছে, তো পুয়ার স্লিপ কোয়ালিটি, তখনও কিন্তু দেখা যায় যে বেলি ফ্যাট বা অ্যাবডোমিনাল ফ্যাট সেক্ষেত্রে। আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যদি তার সারাদিনে থাকে, মানে সে আজকাল ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় সিডেন্টারি লাইফস্টাইল, তো সেক্ষেত্রেও কিন্তু সে যতই ডায়েট করুক ওয়েট কমবে নিশ্চয়ই, কিন্তু ইনঅ্যাক্টিভিটির জন্য কিন্তু এই বেলি ফ্যাটটা, যেহেতু বসে সে কাজ করছে, সব ফ্যাট স্টোর হচ্ছে ওই ভিসেরাল ফ্যাট রিজনে, তখন কিন্তু দেখা যেতে পারে এই অ্যাবডোমিনাল ফ্যাট বা বেলি ফ্যাট।